আমি আর 24 ঘন্টা অপেক্ষা করছি। ওই ব্যক্তিটি প্রকাশ্যে এসে যদি এই বক্তব্য প্রত্যাহার এবং এই বক্তব্য তার ভুল হয়েছে এই মর্মে তিনি না বলেন, আমি আব্বাস সিদ্দিকী ছোট ভাই নওশাদ সিদ্দিকী বলছি, ওনাকে আমার কোন কোন জায়গায় আইনি লড়াই করতে হবে আপ টু দিল্লি পর্যন্ত আমরা থাকবো না। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আমি গেছিলাম ভাঙড়ে আমাদের নৌশাদ ভাইজানের ডাকে। তো আজকে যে ভিডিওটা হয়েছে, শওকত মোল্লার ছেলা গালাগালি দিয়ে দিল আব্বাস আর নৌশাদ ভাইজানের মা বাবাকে। তারা কি সেই গালাগালির যোগ্য? তারা তো খুন করেনি, তবু কেন তাদের উপরে দোষ করলো? বড় ভাইজান তো লাইভে এসে কেঁদেই ফেললো, আর ছোট ভাইজান বলেছে যদি 24 ঘন্টার মধ্যে কথাগুলো যদি তুলে না নেয়, প্রয়োজনে দিল্লি অব্দি যাবে। তো ভাইজান আজকে কি বললো ভিডিওতে সবকিছু তোমাদের দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে, ঠিক আছে? এই যে তৃণমূল মেরেছে এবং তৃণমূল মরেছে, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আব্বাস সিদ্দিকীর বাবা মা তুলে গালাগালি করা হয়। এটা শুনে আমি একটা কথা বলছি, এই প্রশ্ন বলছেন আমি আর 24 ঘন্টা অপেক্ষা করছি। ওই ব্যক্তিটি প্রকাশ্যে এসে যদি এই বক্তব্য প্রত্যাহার এবং এই বক্তব্য তার ভুল হয়েছে এই মর্মে তিনি না বলেন, আমি আব্বাস সিদ্দিকী ছোট ভাই নওশাদ সিদ্দিকী বলছি, ওনাকে আমার কোন কোন জায়গায় আইনি লড়াই করতে হবে আপ টু দিল্লি পর্যন্ত আমরা ছাড়বো না। আমি রাজনৈতিক সৌজন্যতাকে পছন্দ করি, প্রাধান্য দিই। আমার ভুল থাকলে আপনি আমাকে রাজনৈতিক ভাবে প্রতিহত করবেন। শব্দ চয়নের ক্ষেত্রে আপনি যে মাত্রা ছাড়িয়েছেন এটা ছেড়ে কথা বলবো না। তবে হ্যাঁ, আমি কাটা তোলা গন্ধ দিয়ে দুর্গন্ধ চাপা দেওয়ার পক্ষে নয়, আমি আইনি লড়াই করবো। আইনি লড়াই যে কি ভয়ঙ্কর লড়াই হবে উনি বুঝতে পারছেন না। সিরেফ একটা মানহানি মামলা নয়, আরো কিছু পদক্ষেপ আমি আইনি লড়াই নেবো, যেটা থেকে ওই আহসান মোল্লার ভাই কে আছে সে পরিত্রাণ পাবে না। আহসান মোল্লার 14 পুরুষ ওকে বাঁচাতে পারবে না আইনি লড়াই। আমি এই চ্যালেঞ্জ করে গেলাম। হ্যাঁ, আর একটা কথা বললাম, উনি উত্তেজনাবশত যে কথা বলেছেন, আমি 24 ঘন্টার সময় দিচ্ছি। উনি ওনার আজ থেকে 24 ঘন্টা যে উনি ওনার বক্তব্য প্রত্যাহার করে নেয়। আমরা আমাদের একটা পরিবারের একটা লেগেসি আছে, ঐতিহ্য আছে, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা খবর নজরে দেখবো। আপনাকে তো বেতন রাখবো বলেছে। ওর বাবা হচ্ছে শওকত মোল্লা, বলছি ওর বাবা শওকত মোল্লা আর ওদের নেত্রী মমতা ব্যানার্জি, তাদের ক্ষমতা থাকে কাউকে বেঁধে রাখতে পারে। 26-এর বিধানসভা এগিয়ে খুব বেশি। আমি তো 1 নম্বর ব্লকের জন্য এসেছি, ওই জন্য আমি 1 নম্বর ব্লকে এসেছি। ওরা যেখানে উঠা বসা করে, ওরা যেখানে দায়িত্বশীল আছে সেখানে এসেছি, করতে পারে দেখি। 26-এর বিধানসভা আর বেশি বাকি নেই, ইতিমধ্যেই ভাঙড়ের উত্তেজনা বাড়ছে। এই বিধানসভা শান্তিপূর্ণ হওয়ার নিয়ে কতটা আশাবাদী? শুধু ভাঙড়ে নয়, মালদাতে দেখুন গতকালকে তৃণমূলের এক নেতাকে ফোন করে ঢেকে খুন করেছে তার দলের লোকেরা। মালদাতে দেখুন সারা জায়গায় হিংসা। আমি চাই শুধু ভাঙড়ের মানুষ শান্তি থাকুক এটা নয়, সারা রাজ্যের মানুষ শান্তিতে থাকুক। অবৈধ অস্ত্রশস্ত্র যা আছে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্সকে নিয়ে যৌথ অভিযান চালানো, শিরুনি তল্লাশি হোক, প্রথম ভাঙড় দিয়ে শুরু। যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে শিরুনি তল্লাশি করে সব তুলে নিয়ে হোক। আমি চাই ভাঙড়ের মানুষ সুখে শান্তিতে থাকুক, হিংসা বিদ্বেষ মুক্ত থাকুক, রাজ্যের মানুষ শান্তিতে থাকুক, হিংসা বিদ্বেষ মুক্ত থাকুক। পশ্চিমবঙ্গে ভোট আসলে বিভিন্ন রকম ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আহত হয়। ভোটে 26-এ ভোটের এখন মুখ্যমন্ত্রী আহত হচ্ছে, বিভিন্ন টিএমসি নেতা খুন হচ্ছে। এটা ভালো সিস্টেম নয়, এটা খারাপ সিস্টেম। টিএমসি নেতা খুন হয়েছে বলে আমি খুশি একবারের জন্য হব না। কারো পরিবার পরিজন আছে, কারো বাচ্চা আছে, কারো ফ্যামিলি আছে, কারো স্ত্রী আছে, কারো মা বাবা আছে, তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বন্ধ হওয়ার পক্ষে পাই। কোন দলই হোক না কেন আমি এই হিংসা রাজনীতি করার পক্ষে নয়। টিএমসি নেতা খুন হয়েছে, টিএমসি খুন করেছে বলে আমি খুব খুশি হব, আমি ওই ধরনের মানসিকতা নিয়ে চলে নিই। খুবই আমি ব্যথিত, আমি দুঃখিত যে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি এই খুনগুলোকে আটকাতে পারছি না। কারণ আমার হাতে ল অ্যান্ড অর্ডার নাই। যদি ল অ্যান্ড অর্ডার থাকতো না, এগুলোকে আমি সাইজ করে ফেলতাম। আমি ওই জন্য মর্মাহত যে আমাদের ভাঙড়ে মানুষ খুন হয়ে যায়, মানুষের একটা প্রাণের দাম নাই। ওনার সাথে ওরা হয়তো রাজনৈতিক কোনো বনিমনা হয়নি, হয়তো কোনো প্রজেক্ট নিয়ে বনিমনা হয়নি, তাহলে মানে একটা মানুষকে মেরে দিতে হবে? ওর দুটো বাচ্চা আছে, স্ত্রী আছে, ভাইরা আছে, মা পরিবার পরিজন আছে, তারা তো কোথায় পথে বসলো? শওকত মোল্লা বলছেন যে আমি সৌজন্য রাজনীতি করছি, না হলে ওনারা যেরকম মঈনুদ্দিন মোল্লার খুনে আমাদের 70 জনের মামলা দিয়েছে, আমরা রেজ্জাক খানেরও 70 জনের দিতে পারবো। আমি একটা কথা বলি, শওকত মোল্লাকে বলবেন জ্ঞান দিতে হবে না। ওনার ফ্যামিলি আছে,
স্ত্রী আছে, দাদারা আছে, আমরা কিভাবে করতে হয় ওরা ভালো জানে। কার নামে দিতে হবে না দিতে হবে ওরা ভালো জানে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? সবাই কিন্তু কমেন্টে জানাবে। শওকত মোল্লার দোষ দিল আর শওকত মোল্লার চেলা গালাগালি দিল, এটা কি ঠিক করলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে আরো একটা মজার ভিডিওতে।